এই যে পেরে নিলাম ঝিঙ্গা, অনেক বড় হয়েছে। দুইটা পেরে নিলাম গাছের ঝিঙ্গা, দুইটা দিয়েই এক তরকারি সুন্দরভাবে হয়ে যাবে। দেখলাম আমার সবজি আজকে ঝিঙ্গা। বাই বন্ধুরা। গাছ থেকে পেরে নিচ্ছি পুকমরিচ, দান্নামরিচ যেটা সেটা। এই যে এক তরকারি পরিমাণে পেরে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এসেছি ঢেঁড়স পারবো বলে খেতে। এই যে ঢেঁড়স পেরে নিচ্ছি। বাবারে বাবা, এটা শক্ত হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি সবিতা। এই যে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এইটা রান্না করব। এই যে শুটকি মাছ দিয়ে এখানে কিছু ঢেঁড়স, কেটে ঢেঁড়স ঝিঙ্গা পলে নিলাম, এগুলা দিয়ে চাটনি করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলো, এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, অল্প হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়েছি, তবু একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। শুটকিটার খুব সুন্দর ভালো গন্ধ বের হচ্ছে, ভাজা হচ্ছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি রসুন, এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলো, ঢেঁড়সগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলি যতক্ষণ মজবে ততক্ষণ জাল করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন হয়ে এলো চাটনি, খুব সুন্দর। গাছের তাজা তাজা সবজি, ঝিঙ্গার ঢেঁড়স, আর তার সঙ্গে শুটকি মাছ। খেতে কীরকম হবে কমেন্টে বলবেন। একদম গাছের একদম তাজা সবজি।
হয়ে গেল আমার চাটনি তাজা তাজা সবজি দিয়ে। এই যে এইখানে হলো ঝিঙা আর ঢেঁড়স শুটকি মাছ দিয়ে চাটনি একদম রেডি। খেতে কীরকম হবে কমেন্টে বলবেন আপনারা।